আগের দিন আমরা কি পড়ছিলাম আমাদের নার্ভ বেসিক্স অফ নার্ভ ইঞ্জুরি মনে আছে? সেই ক্লাসেরই সূত্র ধরে আজকে আমরা কি করব, নার্ভ ইঞ্জুরি অফ দ্য আপার লিম্ব। দ্য আপার লিম্বের নার্ভ কেন ইম্পর্টেন্ট বলো দেখি। হ্যান্ড ফাংশন, একটা হচ্ছে ফাংশন, শুধু হ্যান্ড ফাংশন না, শুধু আপার লিম্বের ফাংশন। ফাংশন হচ্ছে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ফাংশন কত রকম হতে পারে? একটা হচ্ছে কোর্স মুভমেন্ট হয়, ফাইনাল প্রত্যেকটাই ইম্পর্টেন্ট সবার জন্য। আর কি হয়, একটা হচ্ছে মোটর ফাংশন। মোটর ফাংশন না থাকলে আমরা ডেইলি অ্যাক্টিভিটিস করতে পারবো না, আমাদের অকুপেশনাল একটা প্রবলেম হবে, কাজ করতে পারবো না, এটা তো আছেই। মোটর ফাংশন নিয়ে কারো কোনো সন্দেহ নাই। আর কেন সেন্সরিটা কেন ইম্পর্টেন্ট? একটা হচ্ছে প্রোটেক্টিভ সেন্সেশন। আগে কিছুদিন আগে একটা পেশেন্টের কথা বলছিল যে কি যেন গরম চা না গরম পুরি খেতে গিয়ে হাত পুড়ে গেছে। কেন? তার কারণ তার প্রোটেক্টিভ সেন্সেশনটা নাই। গোলাপ ফুল হাতে নিয়ে কেউ বসে আছে, তখন পেইন সেন্সেশন না থাকলে কি হবে? কাটার খোঁচা লাগতে পারে, বুঝবেই না। কাজেই টেম্পারেচার, পেইন, প্রেশার সবগুলো ইম্পর্টেন্ট। আর কিছু না ইম্পর্টেন্ট, মেয়েরা কি করে? ব্যাগের মধ্যে হাত দিয়ে চোখে না দেখে বুঝতে পারে কোনটা কলম কোনটা লিপস্টিক, তাই তো? তাহলে এটা কি? যদি সেন্সরি ফাংশন না থাকে তাহলে এটা বুঝতে পারতো না। কাজেই মোটর সেন্সরি দুইটাই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এই মুভমেন্টগুলো কে করে? মাসেল করে। মাসেলকে কে কন্ট্রোল করে? আর কাজে আমাদের হচ্ছে নার্ভ ইনজুরি যদি আমরা পড়তে যাই তাহলে এভাবে মাসেলের সাথে রিলেটেড অ্যানাটমি জানতে হবে। তাহলে আমাদের আপার লিম্বে কি কি নার্ভ আছে? ইম্পর্টেন্ট নার্ভ কি কি আছে? আচ্ছা, রেডিয়াল, মিডিয়াল, আলনার। আরেকটা আছে ইম্পর্টেন্ট নার্ভ, মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ। তো চারটা নার্ভ ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষার জন্য পড়তে হবে তিনটা। কি কি? রেডিয়াল, মিডিয়াল, আলনার। এই তিনটা যদি পড়ো তাহলে হয়ে যাবে। আর ব্রাকিয়াল প্লেক্সাস তো আলাদা, এটা আমাদের চ্যাপ্টার। তাহলে আজকে আমরা কোনটা পড়বো? তিনটা নার্ভ আজকে হবে না, আজকে একটা নার্ভ পড়তে পারি। এই স্লাইডটা অন করো। মিডিয়ান পড়বা? আলনার আর রেডিয়াল কি দোষ করলো? আচ্ছা, এই ছবিটা কি? আচ্ছা, এই ছবিটার মধ্যে একটা ক্লু আছে যে নার্ভটা আমরা করব। মিডিয়ান নার্ভ ইনজুরি কোন? পয়েন্টিং সাইন কোথায় দেখো দেখি। ওই যে এখানে যে সাসপেক্টের পাশে বসে আছে পয়েন্টিং সাইন। আজকে আমরা মিডিয়ান নার্ভ করব। কে যেন বুঝে গেছিল? আচ্ছা, এটাও হচ্ছে দা ভিঞ্চি রিয়াক্টর। তো ওর অনেকগুলা ছবিতেই পয়েন্টিং সাইন আছে। এটা দেখো না, পরে আমরা আসবো। কি করে যেন পাশ হয়ে গেছিল আমরা মিডিয়ান নার্ভ করব, কারো ফেসবুক প্রোফাইল পিকচারও চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, শেষ। এখন আমরা মিডিয়ান নার্ভ, যে কোনো নার্ভ করতে গেলে আমরা কিভাবে করি? এটা হচ্ছে যে নার্ভটা কোথায় তৈরি হয়, কোন দিক দিয়ে যায়, সেই পথ দিয়ে যেতে যেতে ওরা কাকে সাপ্লাই করে। তাহলে আমরা নার্ভের পুরোটাই মানে আমরা বুঝে যাব ক্লিনিক্যালি কোথায় ইনজুরি আছে, কি লেভেলে আছে, আমরা কি করব। তো এটা হচ্ছে অনেকটা একটা গান আছে না, তুমি যে পথ দিয়ে গেছো চলে তারই ধুলা মাখি গো, এরকম কি জানো? একটা নার্ভ যে পথ দিয়ে যায় সে পথ দিয়ে আমাদের হাঁটতে হবে, তাহলে আমরা সবকিছু বুঝে যাব। মিডিয়ান নার্ভ যদি চিন্তা করি, মিডিয়ান নার্ভ কোথায় তৈরি হয়? ব্রাকিয়াল প্লেক্সাসের একটা ব্রাঞ্চ। ব্রাকিয়াল প্লেক্সাসের কোথা থেকে আসে মিডিয়ান নার্ভ? মিডিয়ান ঠিক আছে, ধরে নিচ্ছি এটা আবার লিম্ব।
মিডিয়ান নার্ভ তাহলে কোথায় তৈরি হয় বললাম? মিডিয়াল আর ল্যাটারাল কর্ড। তাহলে এটা হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাসের একটা ব্রাঞ্চ। মিডিয়ান নার্ভের দুইটা রুট আছে, ল্যাটারাল রুট অফ মিডিয়ান, মিডিয়ান রুট অফ মিডিয়ান। কোথায় তৈরি হয়? নেকে, ক্লাভিকেলের পিছনে নাকি এক্সিলায়? তাহলে আমাদের যদি এটা ধরে নেই এক্সিলা, তাহলে আমাদের একটা আসতেছে ল্যাটারাল রুট অফ মিডিয়ান, একটা আসতেছে মিডিয়াল রুট অফ মিডিয়ান। এটা ধরে নিলাম ল্যাটারাল রুট, মিডিয়ান রুট। ল্যাটারাল রুট কার কোথা থেকে আসে? ল্যাটারাল কর্ডের ব্রাঞ্চ। ল্যাটারাল কর্ড কিভাবে তৈরি হয়? C567 মানে এটা তবে অ্যান্টেরিয়র ডিভিশন হয়, অ্যান্টেরিয়র ডিভিশন গুলো ল্যাটারাল কর্ড হয়। কাজে ল্যাটারাল রুট যদি ধরি তাহলে এটাতে কন্ট্রিবিউটর কে করতেছে? C5 6 C7। মিডিয়াল রুট মিডিয়াল কর্ডের ব্রাঞ্চ মানে CH1। এই যে ফাইবার গুলো আছে কোনো পার্থক্য আছে? ফাংশনালি আছে কি পার্থক্য? ডিস্টাল ফাংশন করে আর 81। আচ্ছা গ্রসলি এটা হচ্ছে এই যে C567 ইউজুয়ালি ফাইবার গুলো হচ্ছে সেন্সরি, আর এইগুলা C81 হচ্ছে প্রিডমিনেন্টলি মোটর, প্রিডমিনেন্টলি বাট মিক্স থাকে। আর কি থাকে? মুক্ত যেটা বললো C81 ইউজুয়ালি ডিস্টাল, একদম হাতের মাসেলকে সাপ্লাই করবে। C567 কিছুটা মোটর সাপ্লাই যেটা আছে এগুলা কাদের সাপ্লাই দেয়? ফোরআর্ম মাসেল গুলাকে দিবে। কাজে আমাদের মনে রাখতে হবে C567 হচ্ছে প্রিডমিনেন্টলি সেন্সরি, 81 প্রিডমিনেন্টলি মোটর। কেন মনে রাখতে হবে? কোথায় ইনজুরি আছে? অনেক সময় পার্শিয়াল নার্ভ ইনজুরি থাকতে পারে, হয়তো মিডিয়ান নার্ভ প্রপারে না হয়ে রুটে কর্ডে ইনজুরি আছে সেজন্য। আচ্ছা যাই হোক, এখন এক্সিলাতে তৈরি হলো, এরপর কি করবে? এটা এক্সিলা থেকে আর্মে আসবে। আর্মে আসতে গেলে কিসের মধ্যে দিয়ে আসে? এখানে ট্রাইসেপস থাকে আর হচ্ছে কোরাকোর ব্রাকিয়ালিস থাকে একদম শুরুতে এক্সিলা। তাহলে কোরাকোর ব্রাকিয়ালিস আর ট্রাইসেপসের মধ্যে দিয়ে এটা আর্মে আসলো। আর্মে আসার পরে তার সাথে রিলেটেড থাকে, খুব ক্লোজলি থাকে ব্রাকিয়াল আর্টারির সাথে। রিলেশনটা কি? এটা হচ্ছে ব্রাকিয়াল আর্টারিকে ল্যাটারাল থেকে মিডিয়ালি আসে। তাহলে আমাদের আবার আর্টারি যদি এখানে থাকে, ব্রাকিয়াল আর্টারি থেকে নার্ভটা ক্রস করবে ল্যাটারাল থেকে মিডিয়ালি। তাহলে আপার পার্টে কোথায় থাকে? ল্যাটারালি। মিডল পার্টে থাকবে লোয়ার পার্টে মিডিয়ালি। তাহলে মাঝখানে হচ্ছে কি থাকবে? ক্রস করবে, অ্যান্টেরিয়রলি থাকবে। কাজেই যদি আচ্ছা কোন কোন মাসেলের মধ্যে থাকে? আর আমি যদি এক্সপ্লোর করতে চাই তাহলে কি হবে? উপর আপার পার্টে থাকে বাইসেপস আর ট্রাইসেপস, লং হেড অফ দ্য ট্রাইসেপস এর মধ্যে বাইসেপস ব্র্যাকিয়াই আর লং হেড অফ দ্য ট্রাইসেপস। আর লোয়ার পার্টে থাকে বাইসেপস ব্র্যাকিয়াই এন্ড ব্রাকিয়ালিস এর মধ্যে। এই যে হোল কোর্সে এটা আর্টারির সাথে রিলেটেড থাকে। কাজে যদি কোনো পেশেন্টের ব্র্যাকিয়াল আর্টারি ইনজুরি হয় তাহলে আমার কি সাসপিশন থাকবে? মিডিয়ান নার্ভ ইনজুরি হতে পারে। আর কিসের সাথে থাকে এই লেভেলে? এলবোর একটু উপরে বাচ্চাদের যখন সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার হতে পারে। এটা বাচ্চাদের যখন সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার হয় তখন ব্র্যাকিয়াল আর্টারি ইনজুরি হতেও পারে, মিডিয়ান নার্ভ ইনজুরি হতে পারে, অন্য নার্ভও হতে পারে, বাট মিডিয়ান নার্ভ মোর ইম্পর্টেন্ট। বাচ্চারা তো কথা বলতে পারে না, কি করে বুঝবা? তার আগে একদম শুরুতে কি দেখলাম? হাতের পজিশনটা কি? হ্যাঁ, বাচ্চা তো কথা বলতে পারবে না, হাত হচ্ছে এরকম থাকবে, পয়েন্টিং সাইন থাকতে পারে, অথবা আরেকটা কি
বেনেডিক্টাইন সাইন পরের ছবিতে, এই ছবিটা যেটা দেখলাম এরকম একটা থাকবে। তো কেন এটা হবে আমরা পরে আসতেছি। আচ্ছা, তাহলে আপার আর্মে মানে আর্মে মিডিয়ান নার্ভ কাউকে সাপ্লাই দেয়? কোনো মোটর সাপ্লাই নাই, কোনো সেন্সরি সাপ্লাই নাই। ইম্পর্টেন্স কোনটা? একটাই, সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার হলে এখানে মিডিয়ান নার্ভ ইনজুরি হতে পারে। আর্মের পর এবার নার্ভটা কোথায় আসবে? ফোর আর্মে। কিসের মধ্যে দিয়ে যাবে? কার পিছনে থাকবে? তার আগে এখানে একটা বাইসিপিটাল অ্যাপোনেউরোসিস থাকে। বাইসিপিটাল অ্যাপোনেউরোসিস ডিপে নিচ দিয়ে এটা আর্মে আসে, ফোর আর্মে আসে। এটার কোনো ইম্পর্টেন্স আছে? কম্প্রেশন হতে পারে। ফোর আর্মে আসলো, এবার কিসের মধ্যে দিয়ে যায়? এখানে প্রোনেটর টেরিসের দুইটা হেড থাকে, একটা হচ্ছে সুপারফিশিয়াল হেড, একটা হচ্ছে ডিপ হেড। দুইটা হেডের মধ্যে দিয়ে নার্ভটা বের হয়ে আসে। তো রাস্তাটা কি ওয়াইড না ন্যারো? ন্যারো, কাজে এখানে একটা কম্প্রেশন হতে পারে মিডিয়ান নার্ভে। এটার নাম কি? প্রোনেটর টেরিস সিনড্রোম। তাহলে এখানে একটা কম্প্রেশন হওয়ার সম্ভাবনা থাকে, এটার নাম হচ্ছে প্রোনেটর টেরিস সিনড্রোম। পরে আমরা ডিটেইলসে আসবো। প্রোনেটর টেরিসের মধ্যে দিয়ে এটা বের হয়ে আসলো, কি কি মাসেলকে সাপ্লাই দিবে? ধরে নিলাম এটা প্রোনেটর টেরিস। আচ্ছা, এখানে এসে প্রোনেটর টেরিসের মাছ দিয়ে বের হয়ে আসতেছে, কাজে প্রোনেটর টেরিসকে সাপ্লাই দিবে। এটা হচ্ছে প্রথম ব্রাঞ্চ। তারপরে আর কাকে কাকে সাপ্লাই দিবে? ফোরআর্মের অনেকগুলো মাসেল আছে, দুইটা বাদে সবগুলোকে সাপ্লাই দিবে। কাদের সাপ্লাই দিবে না? ফ্লেক্সর কার্পি আলনারিস আর ফ্লেক্সর ডিজিটারাম প্রফান্ডাসের মিডিয়াল পার্ট। কাজে কাকে কাকে সাপ্লাই দিচ্ছে? এক নাম্বার হচ্ছে প্রোনেটর টেরিস, দুই নাম্বার সাপ্লাই আর কাকে আসবে? ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, তিন নাম্বার ব্রাঞ্চ দিবে কাকে? পামারিস লঙ্গাস, চার নাম্বার ব্রাঞ্চ দিবে কি? ফ্লেক্সর ডিজিটারাম সুপারফিশিয়ালিসের সবগুলো হেড, সবাইকে সাপ্লাই দিবে। সিরিয়ালটা এইভাবেই আসে, প্রথমে দেয় প্রোনেটর টেরিস, তারপরে ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, তারপরে পামারিস লঙ্গাস, সবার শেষে ফ্লেক্সর ডিজিটারাম সুপারফিশিয়ালিস। আচ্ছা, ফ্লেক্সর ডিজিটারাম সুপারফিশিয়ালিস মাসেলটা এখানে একটা আর্চের মতো তৈরি করে। এই আর্চের উপর দিয়ে নার্ভটা নেমে আসে। এইখানে এসে নার্ভটা কি করে? ভাগ হয়। এখানে এসে নার্ভটা এসে একটা দুইটা ভাগ হবে। এফডিএস এর একটা আর্চ থাকে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ। এই যে এফডিএস এর যে আর্চ থাকবে, এখানে একটা কম্প্রেশন হতে পারে আরেকটা। এটার নাম কি? অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ সিনড্রোম। এটার আরেকটা নাম আছে কাইলো-লেভিন সিনড্রোম। এখানেও একটা কম্প্রেশন নিউরোপ্যাথি হতে পারে। কাজেই অলরেডি আমরা দুইটা পেয়ে গেলাম। এখানে একটা প্রোনেটর টেরিস সিনড্রোম, একটা কম্প্রেশন নিউরোপ্যাথি হতে পারে। এখানে কাইলো-লেভিন সিনড্রোম অথবা অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ সিনড্রোম হতে পারে। কি পাওয়া যাবে এটাতে পরে আসবো। অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ কাদেরকে সাপ্লাই করে? তিনটা মাসেল। কি কি? উপর থেকে যদি আসি, ফ্লেক্সর পলিসিস লঙ্গাস, তারপরে ফ্লেক্সর ডিজিটারাম প্রফান্ডাস, পুরোটা ইন্ডেক্স এন্ড মিডল দুইটাকে সাপ্লাই দেয়। আর হ্যাঁ, একদম নিচে এসে অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস আর্টারির সাথে থাকে, এখানে প্রোনেটর কোয়াড্রেটাসকে সাপ্লাই করে। অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ তিনটাকে করতেছে। এটা ব্রাঞ্চ অফ দ্য মিডিয়াল নার্ভ, কিন্তু এটার দুইটা ইম্পর্টেন্স আছে। এক নাম্বার ইম্পর্টেন্স হচ্ছে এটা পিওরলি মোটর, এর কোনো সেন্সরি সাপ্লাই নাই। কাজে যদি দেখো যে আমার তিনটা মাসেল, এই ছবিটা যে আমার এই তিনটা মাসেল কাজ করছে না, কিন্তু তার কোনো সেন্সরি ডেফিসিট নাই, তখন আমরা কি চিন্তা করব? আমার অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভে ইনজুরি আছে অথবা কোনো ধরনের কম্প্রেশন হয়েছে। আচ্ছা, আর কি ইম্পর্টেন্স এটার?
লেভেলের সাথে কোনো ব্যাপার আছে? এই যে অ্যান্টেরোইন্টারসেস নার্ভ দিল, তার উপরে যদি ইনজুরি হয় এটা বলবো হাই, আর যদি এআইএন ব্রাঞ্চের নিচে ইনজুরি হয় ওইটা হচ্ছে লো। কাজে দুইটা ইম্পর্টেন্স আছে। আচ্ছা, এআইএন তো দিল, তারপরে কি করবে? মিডিয়ান নার্ভ আরো নিচে নামবে। এই নার্ভটা থাকে কিসের মধ্যে? ফ্লেক্সর ডিজিটারাম প্রফান্ডাস আর ফ্লেক্সর ডিজিটারাম সুপারফিশিয়ালিস, দুইটা মাসলের মাঝে থাকবে। আমরা যদি এক্সপ্লোর করতে যাই তাহলে আমার এই দুইটা মাসলের মধ্যে দিয়ে যেতে হবে। আচ্ছা, নামলো, এখানে এসে কোনো ব্রাঞ্চ দেয়? আসার আগে রিস্টের অনেক উপরে একটা পামার কিউটেনিয়াস নার্ভ ব্রাঞ্চ, এটা পরে পামার কিউটেনিয়াস ব্রাঞ্চ কাকে সাপ্লাই দেয়? এটা থেনার এমিনেন্সের সাপ্লাই দেয়। এটা হচ্ছে সেন্সরি। কার্পাল টানেলের সুপারফিশিয়ালি থাকে না ডিপ থাকে? কার্পাল টানেলের সুপারফিশিয়ালি থাকে। তাহলে কার্পাল টানেল সিনড্রোমে এই নার্ভে কি চাপ পড়বে কি পড়বে না? পড়বে না। তাহলে কি হবে? সেন্সরি ইনট্যাক্ট থাকবে। কিন্তু একটা কিন্তু আছে, পরে আসছে। আচ্ছা, তাহলে আমাদের মিডিয়ান নার্ভ নিচে নামলো, এখানে এসে কি করবে? কার্পাল টানেলের টিপ দিয়ে যাবে, টিপ টু কার্পাল টানেল। এটা আমার হাতে আসলো, ফোরআর্ম থেকে হ্যান্ডে আসলো। কার্পাল টানেলে কি কি থাকে? 9টা টেন্ডন, একটা নার্ভ। 9টা টেন্ডন কারা কারা? 4টা এফডিএস, 4টা এফডিপি আর একটা এফপিএল। গুড, সবাই জানে। তাহলে গাদাগাদি করে কার্পাল টানেল দিয়ে পার হলো। এখন এত লোক একটা জায়গায় কি হতে পারে? কম্প্রেশন হতে পারে। এটার নাম কি? কার্পাল টানেল সিনড্রোম, মোস্ট কমন কম্প্রেশন নিউরোপ্যাথ আপার লিম্বে। তাহলে কার্পাল টানেল সিনড্রোমে মিডিয়ান নার্ভটা যাচ্ছে কার্পাল টানেলের নিচ দিয়ে পামার সুপারফিশিয়াল, পামার কিউটেনিয়াস ব্রাঞ্চ, এটা হচ্ছে সুপারফিশিয়াল, এটা হচ্ছে কার্পাল ট্রান্সভার্স কার্পাল লিগামেন্টের সুপারফিশিয়ালি। কাজেই কার্পাল টানেল সিনড্রোম হলে আমার থেনার এরিয়ার সেন্সেশন যেটা আছে ওটা ইনট্যাক্ট থাকবে, বাট তারপরে যে ডিজিটাল আঙুলের কাছে যে সেন্সেশন ওইটা ইম্পেয়ার্ড হবে, টিংলিং থাকবে। তো এখন কার্পাল টানেল দিয়ে পার হলো, এখানে এসে দুইটা ব্রাঞ্চ হয়, একটা হচ্ছে রেডিয়াল আর আলনার, দুই সাইডে দুইটা। আর একটা কি করে? জাস্ট বের হওয়ার পরে বা বের হওয়ার একটু আগে এটা একটা মোটর সাপ্লাই দেয়। তারপর কাকে দেয়? থেনার মাসেল। কি কি? তিনটা, অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস, সুপারফিশিয়াল হেড অফ দা ফ্লেক্সর পলিসিস ব্রেভিস আর অপোনেন্স পলিসিস। এই তিনটা হচ্ছে থামকে সাপ্লাই দেয় থেনার মাসেল। আর কাউকে সাপ্লাই দেয় তারপরে মোটর? অ্যাডাপ্টর হচ্ছে প্রিডমিনেন্টলি আলনার, এটা বাদ। আর লাম্ব্রিকাস, কোন লাম্ব্রিকাস? ল্যাটেরাল টু। কাজে এখানে আরো দুইটা ফার্স্ট এন্ড সেকেন্ড লাম্ব্রিকাসকে দিচ্ছে। তাহলে আরো দুইটা লাম্ব্রিকাসকে দিচ্ছে। তারপর কি হবে? এটা এসে সেন্সরি নার্ভস হবে, এটা থাম্বকে সাপ্লাই করবে, ইন্ডেক্স, মিডল আর হাফ অফ দ্য রিং। তাহলে আবার সেন্সরি সাপ্লাই যদি দেখি হাতের কোথায় কোথায় হচ্ছে? থেনার এরিয়াতে হচ্ছে সুপারফিশিয়াল ব্রাঞ্চ অফ দা পামার কিউটেনিয়াস, মানে পামার কিউটেনিয়াস নার্ভ। আর এই 3.5টা আঙ্গুলকে সাপ্লাই দিচ্ছে মিডিয়ান নার্ভ। আর বাকিদেরটা হচ্ছে আলনার নার্ভ। কাজে সেন্সরি যখন আমরা এক্সামিনেশন করব তখন এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা যদি এখন সামারাইজ করি, তাহলে মিডিয়ান নার্ভের এটা যদি দেখি, মিডিয়ান নার্ভ কোথায় তৈরি হচ্ছে? এটা ব্রাকিয়াল প্লেক্সাসের একটা ব্রাঞ্চ। ব্রাকিয়াল প্লেক্সাস থেকে আলটিমেটলি ল্যাটারাল রুট আসতেছে, আর একটা হচ্ছে মিডিয়াল রুট আসতেছে। ল্যাটারাল রুট হচ্ছে C567, মিডিয়াল রুট হচ্ছে C8T1। ল্যাটারাল রুট হচ্ছে প্রিডমিনেন্টলি সেন্সরি, মিডিয়াল রুট হচ্ছে প্রিডমিনেন্টলি মোটর। আপার মানে আর্মে মিডিয়ান নার্ভের কোনো সাপ্লাই নাই, ব্রাকিয়াল আর্টারির কাছে থাকে। সুপ্রাকন্ডালিয়া ফ্র্যাকচার হলে মিডিয়ান নার্ভ ইনজুরি হতে পারে। সেটা কি হাই না লো? হাই। তারপরে এটা হচ্ছে ল্যাসার্টাস ফাইব্রোসিসের নিচ দিয়ে এটা ফোরআর্মে আসলো। ফোরআর্মে এসে প্রোনেটর টেরিসের সুপারফিশিয়াল হেড, ডিপ হেডের মাঝখান দিয়ে ঢুকলো। এখানে একটা কম্প্রেশন হতে পারে। নাম কি? প্রোনেটর টেরিস সিনড্রোম।
প্রোনেটর টেরিসকে আর ফ্লেক্সর কার্পি রেডিয়ালিসকে অনেক সময় এরা ওই টানেলে ঢোকার আগেই সাপ্লাই দেয়, কাজে অনেক সময় প্রোনেটর টেরিস সিনড্রোমে ওই নার্ভগুলো ওই মাসেলগুলো স্পেয়ার থাকে। তারপরে এসে দুইটা ব্রাঞ্চ দিবে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ, এটা হচ্ছে পিওরলি মোটর, এটা সাপ্লাই দিবে তিনটা মাসেল, ফ্লেক্সর পলসিস লঙ্গাস, এফডিপি এর ইন্ডেক্স এন্ড মিডিয়াল, এই দুইটা হেডকে, আর প্রোনেটর কোয়াড্রেটাস। আর মিডিয়াল নার্ভ প্রপার এখানে এসে উপরে তো চারটা মাসেলকে দিচ্ছে, প্রোনেটর টেরিস, ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, পামারিস লঙ্গাস, এফডিএস এর সবগুলা হেডকে চারটা। আচ্ছা, তারপরে হচ্ছে এটা আরো নিচে ডিসেন্ড করলো, এখানে এসে পামারকিউটিনিয়াস ব্রাঞ্চ দিল, তারপর এটা কার্পাল টানেলের ভিতর ঢুকে গেল। কার্পাল টানেলের ভিতর দিয়ে জাস্ট বের হওয়ার সময় এটা কি দিবে, একটা রিকারেন্ট মোটর ব্রাঞ্চ দিবে, যেটা থাম্বের তিনটা মাসেলকে সাপ্লাই করবে। কি কি? অ্যাবডাক্টর পলসিস ব্রেভিস, সুপারফিশিয়াল ফ্লেক্সর পলসিস ব্রেভিস, আর অপোনেন্স পলসিস, আর ফার্স্ট এন্ড সেকেন্ড লাম্ব্রিকালসকে সাপ্লাই করবে। তারপর হচ্ছে ডিজিটাল নার্ভ হয়ে এরা হাতের সেন্সরি সাপ্লাই দিবে। শেষ, মিডিয়ান নার্ভ পড়া শেষ। ইম্পর্টেন্স কি কি? তিনটা জায়গায় কম্প্রেশন সিনড্রোম হতে পারে। কি কি? সবচেয়ে কমন হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম, এফডিএস এর আর্চে অ্যান্টেরিয়র নার্ভ হতে পারে, এটার নাম কি? কাইলো-নেভিন সিনড্রোম, অ্যান্টেরিয়র নার্ভ সিনড্রোম। আর হচ্ছে প্রোনেটর টেরিসের দুটো হেডের মধ্যে কম্প্রেশন হতে পারে, এটার নাম কি? প্রোনেটর টেরিস সিনড্রোম। তাহলে আমরা যদি সামারাইজ করি সবগুলা, তাহলে একদম শুরু থেকে বলো, একটা একটা করে বলো। কি কি মাসেলকে সাপ্লাই দিচ্ছি দেখে, এটা না দেখে বলো, দেখি উপর থেকে। প্রোনেটর টেরিস, তারপরে পামারিস লঙ্গাস, ডিজিটাল সুপারফিশিয়ালিস। এআইএন তাদের সাপ্লাই দিচ্ছে তিনটে, ফ্লেক্সর পলসিস লঙ্গাস, ফ্লেক্সর ডিজিটোরাম প্রফান্ডাস, ইন্ডেক্স আর মিডল। তারপরে প্রোনেটর কোয়াড্রেটাস, তারপরে ফেনার মাসেল, আচ্ছা একবার লিখে দিলাম, অপোনেন্ট পলিসিস, অ্যাবডাক্টর পলিসিস, ফার্স্ট এন্ড সেকেন্ড লাম্ব্রিকালস। এই হচ্ছে মাসেল সাপ্লাই, আর কিছু নাই। তাহলে ফোরআর্মের দুইটা বাদে সবাইকে সাপ্লাই দিচ্ছে। আর কি ইম্পর্টেন্স আছে? আরেকটা কি বলছিলাম, অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ হচ্ছে পিওরলি মোটর। 2 নম্বর ইম্পর্টেন্স কথা কি ছিল? পামারকিউটিনিয়াস ব্রাঞ্চ থাকবে, সুপারফিশিয়াল টু কার্পাল টানেল। আর কি? অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভের প্রক্সিমালি যদি কিছু ইনজুরি হয় তাহলে এটা হচ্ছে হাই, যদি ডিস্টালি হয় এটা হচ্ছে লো মিডিয়ান নার্ভ ইনজুরি, তাই তো? এখন হচ্ছে আমরা অ্যানাটমি জানলাম, এর পরের কাজটা কি? ইনজুরি হলে কি হবে, আমরা কি করে বুঝবো, আর কোন লেভেলে ইনজুরি আছে এটা বের করা, তাহলেই তো কাজ শেষ। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা যদি শুরু থেকে সবগুলো মাসেল এক্সামিনেশন করে আসতে আসতে থাকি, তাহলে হচ্ছে আমাদের কোন লেভেলে আছে এটা বুঝতে পারবো। আরেকটা ইম্পর্টেন্স কথা আছে, বলা হয় নাই, এই যে কোনো নার্ভই তো ইউজুয়ালি মিক্সড নার্ভ থাকে, মোটর ফাইবার, সেন্সরি ফাইবার সবগুলা থাকে। তারপরও টপোগ্রাফি বলে যে কোথায় মোটর ফাইবারগুলো বেশি থাকে, কোথায় কম থাকে। এটার ইম্পর্টেন্স কোথায় আছে? নার্ভ রিপেয়ার করার সময় অথবা নার্ভ ট্রান্সফার করার সময়। তাহলে আপার পার্টে মোটর আর ফাইবারগুলো থাকে মিক্সড, এখানে কোনো কিছু বোঝা যায় না, সব কিছু মিক্স থাকে। নিচে নামতে থাকলে আর্মের নিচ দিক মিড পোর্শনে এসে মোটর ফাইবারসগুলো থাকে অ্যান্টেরিয়রলি, তার একটু নিচে অ্যান্টেরিয়র, মিডিয়াল, পোস্টেরিয়র, ঠিক আছে, মাঝখানে। তারপরে অ্যান্টেরিয়র, মিডিয়াল, পোস্টেরিয়র থাকে। এখানে এসে কি হয়? মিডিয়ালি থাকে, অ্যান্টেরিয়র, মিডিয়াল, পোস্টেরিয়রলি। আর এখানে এসে থাকে রেডিয়ালি, থাম্বের মাসেলগুলোকে সাপ্লাই করবে, রেডিয়ালি থাকে। আর মাঝে থাকে পোস্টেরিয়রলি। তো এটা অত এখন জানতে হবে না, বাকিটা এটা মানে
জানলে ভালো, না জানলে অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এখন হচ্ছে একটা মিডিয়ান নার্ভ ইনজুরি যদি হয়, তাহলে আমরা কি করে বুঝবো? আমাদের হিস্ট্রি থাকবে, আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করব। তো একদম প্রথমে পেশেন্ট হিস্ট্রি আমরা নিবই, কথা যে হিস্ট্রি বলতে আমরা যাচ্ছি না। তাহলে এখন হচ্ছে আমাদের একদম প্রথমে ইন্সপেকশন কি করবো? আজকে আমরা শুধু মিডিয়ান নার্ভ নিয়ে কথা বলছি, বাকিগুলা আরেকদিন হবে, তারপরে সবগুলা মিলে একদিন একটা ক্লাস হবে। তাহলে একদম প্রথমে আমরা কি দেখবো? আমরা যদি হাত দেখি, হিস্ট্রি বাদ দিচ্ছি, এক্সামিনেশন থেকে শুরু করি। আমরা হচ্ছে ইন্সপেকশন যদি করি, তাহলে আমার কি হবে? একদম হাতে আমরা কি দেখতে পারবো? প্রক্সিমাল ইনজুরি হোক, ডিস্টাল ইনজুরি হোক, আমার তো ডিস্টালি ইনভলভ করবেই, তাই না? হাই হবে। তাহলে একদম ইন্সপেকশন আমরা কি দেখবো? এক নম্বর হচ্ছে হাতটা কিভাবে আছে, নরমালি আমার হাত কিরকম। আচ্ছা, আপনি দুইটা হাত এরকম তুলে দিন, নরম রাখেন, তাহলে কিরকম হয়? বা এরকম করে রাখেন, একটু রিল্যাক্স রাখেন। নরমালি আমাদের কি থাকে? আমাদের থামটা কি পজিশনে থাকে? পামের সাথে এই একই লেভেলে থাকে নাকি একটু সামনে থাকে? অ্যান্টিপোজ থাকে, যেন আমরা অপোজিশন হয়। কিন্তু মিডিয়ান নার্ভ ইনজুরি হলে কি হবে? দেখা যাবে থামটা একদম ফ্ল্যাট, মানে পামের লেভেলে চলে আসছে। এই যে এদিকে দেখো, এরকম করে যদি দেখো একই লেভেলে আছে। নর্মাল কি থাকে? দেখবা যে রিল্যাক্স পজিশন একটু সামনে থাকবে, বাট এই লেভেলে আছে, তাই না? এটা কেন হয়? থেনার মাসেলটা নাই, অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিসটা নাই, অ্যাবডাক্ট করতে পারছে না। আর কি থাকে? হাত এরকম করে, এই জায়গা কি একই রকম মনে হচ্ছে? এখানে হ্যাঁ, কি হবে? অ্যাট্রফি থাকতে পারে। তাহলে থেনার অ্যাট্রফি, থেনার এমিনেন্সের মাসেলগুলো অ্যাট্রফি হয়ে যায়, অ্যাট্রফি থাকতে পারে। এছাড়া কিছু সোয়েটিং থাকতে পারে, আলসার থাকতে পারে, যেহেতু তার সেন্সরি ইম্পারমেন্ট আছে। তাহলে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে থামটা ফ্ল্যাট থাকে, পামের লেভেলেই থাকে, আরেকটা হচ্ছে অ্যাট্রফি থাকতে পারে, থেনার মাসেল অ্যাট্রফি থাকতে পারে। তো কেন হয়? ডিজিজ অ্যাট্রফি হয়, আর মেইনলি থেনার মাসেলগুলো অ্যাট্রফি থাকে। এই যে ফ্ল্যাট হ্যান্ড থাকে, এটা কার মত? এপদের মত। হ্যাঁ, মানে এপদের হ্যান্ড যদি দেখো, সেজন্য এপটা মানে অ্যানিম্যাল কিংডমে মানুষের পরে শুধুমাত্র এইপ্রাই টুলস ইউজ করতে পারে, কিন্তু মানুষের মতো পারে না। একটাই কারণে যে ওদের থামটা মানুষের মতো কাজ করে না, একটা জায়গায় ওরা আটকে গেছে। প্ল্যানেট অফ দ্য এপস দেখছো নাকি? আচ্ছা, তাহলে আমরা ইন্সপেকশনে হাত দেখে ফেললাম, হাতের এখানে। তারপরে আমরা যদি প্রক্সিমালি যাই, কোনো স্কার্ট থাকে, পেশেন্টের আছে, স্কার্ট থাকতে পারে, কোনো আলসার থাকতে পারে, এগুলো আমরা দেখে নিলাম। এখন হচ্ছে আমরা মোটর ফাংশনে সেন্সরি যদি দেখি, তাহলে আমরা এই যে কতটুকু এই জায়গায় কে সাপ্লাই দিচ্ছে? কমার্গেটিনিয়াস ব্রাঞ্চ। আর এই যে 1, 2, 3, 3.5 এতটুকুকে সাপ্লাই দিচ্ছে, এটা হচ্ছে মিডিয়ান নার্ভ। কাজে এখানে আমরা দেখবো পেইন, ডাস্ট, টেম্পারেচার সবকিছু দেখো। যদি ভালো পরীক্ষার জন্য সময় পাওয়া যাবে না শর্ট কেসে, শুধুমাত্র একটা দেখলেই হবে। তাহলে সেন্সরি দেখাচ্ছে। আমরা এখন মোটর দেখি। মোটরের ক্ষেত্রে একটা টেবিল থাকলে, আচ্ছা যাই হোক, অসুবিধা নেই। তাহলে আমরা ওই দিকে যদি দেখি, আমাদের উপর থেকে আসতে পারি, অথবা আচ্ছা অসুবিধা নেই, অথবা আমরা নিচ থেকে দেখলে ভালো করতে পারি। এখন আমরা কি করব? পেশেন্টকে একদম প্রথম কি ছবি দেখছিলাম? পয়েন্টিং সাইন। পেশেন্টকে যদি বলি যে আপনি হাতটা মুট করেন, আপনি মুট করেন দেখি, একদম মুট করেন, এদিকে মুট করতে পারছে, এখানে পারছে না, এখানে হচ্ছে কিছুটা রিল্যাক্স আছে, আর এটা পুরো পারছে না, যদিও পয়েন্টিং সাইন একদম ক্লাসিক না, বাট পারছে না। তাহলে একটা হচ্ছে পেশেন্টকে যদি আমরা বলি আপনি হাতটা মুট করেন, তাহলে কি হবে? হাতটা মুট করতে পারবে, ইন্ডেক্স থাম্ব ফ্লেক্স করবে না, অনেক সময় মিডল ফিঙ্গারও থাকে না। এটা হচ্ছে বেনেডিক্টিয়ান সাইন। কেন এটা বেনেডিক্টের নাম কেন আসলো? পোপ যখন আশীর্বাদ করতো তাহলে এরকম করতো, তাহলে এটা। আরেকটা হচ্ছে পয়েন্টিং সাইন। পয়েন্টিং সাইনের আরেকটা নাম কি? সাইন। এটা হচ্ছে পেশেন্টকে যদি বলি আপনি হাত মুট করে ধরেন, তখন এরকম থাকবে। ধরেন দেখি, হ্যাঁ, এই যে এই আঙ্গুলটা যতটুকু পারছে, এই আঙ্গুলটা পারছে না, খুব সম্ভবত পার্শিয়াল ইনজুরি আছে,
মতো নাই। মোট কথা হচ্ছে আমি যদি হাত মুট করে ধরি তাহলে ইন্ডেক্স ফিঙ্গারটা ফ্লেক্স হবে না, এটা হচ্ছে পয়েন্টিং সাইন। কেন? এসএসসি, হ্যাঁ এটা হচ্ছে ইন্ডেক্সের অথবা মিডল। এখানে কি কি ফ্লেক্স করে, কে লং ফ্লেক্সর কি কি আছে? একটা হচ্ছে ফ্লেক্সর ডিজিটারাম সুপারফিশিয়ালিস, ফ্লেক্সর ডিজিটারাম প্রফান্ডাস। এফডিএস তো সবগুলা হেডি মিডিয়ান নার্ভ সাপ্লাই করতেছে, তাই তো? তাহলে এফডিএস হচ্ছে ফ্লেক্স করতে পারছে না মিডল ফ্যারাংসকে, আর এফডিপি করে